আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি দীর্ঘ 17 বছর পরে। আমরা যারা এক্সকে ব্যানারে আছি এই 17 বছরে কিন্তু অধিকাংশের নাম কিন্তু কোনো জালসায় আসে নাই। জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতাকেই 17 বছর বৈষম্যের মধ্যে রেখে আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জেল, মামলা, হুমকি সবকিছুকে উপেক্ষা করে আল্লাহর অশেষ মেহেরবানি দুটি দলের সমস্ত নেতা কর্মীরা আমরা কিন্তু টিকায় আল্লাহ রাখছে। আল্লাহ শুকরিয়া। সর্বসাকুল্যে এই 17 বছরের এই নির্যাতন নিপীড়ন থেকে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে ছাত্র জনতা, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতে হবে। আজকের এই জালসায় ওলামায়ে ইকরাম সহ যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিনিময়ে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় একটা বাস্তবতায় আসছে, সেই ত্যাগী ছাত্র জনতার যারা পরিমাণ ইমানের অধিকারী সবাইকে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করুন সবাই আমিন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আলামিন যেন তাদেরকে সেহায় কুলিয়ে দান করুন সবাই আমিন। এবং সর্বোপরি তাদের পরিবারের যে শূন্যতা, এই শূন্যতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাস রহমতের দ্বারা যেন পূরণ করে দেয় সবাই আমিন। এবং সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী ঘোষণা শুনলেন। আসলে এই ঘোষণায় আমি একক দলের ভোটে কেউ কখনো নির্বাচিত হতে পারে না। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছিলাম, অধ্যক্ষ ইকরাম আলম স্যার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড়গ্রাম থানার সে সময় আহ্বায়ক অথবা সভাপতি ছিলেন, উনি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান হলেন না মহিলা ভাইস চেয়ারম্যান, তিনজনের সমন্বিত প্যানেলে আপনারা বড়গ্রাম থেকে আমাদেরকে নির্বাচিত করেছিলেন। বৈষম্যের কারণে উন্নয়ন কিন্তু ঠিকভাবে আমরা করতে পারি নাই। আজকে এই দলের পক্ষ থেকে আমাকে আবার আপনাদের সামনে খেদমত করার একটা সুযোগ করে দিয়েছে এমপি প্রার্থী করে। আমি আপনাদের সামনে আসছি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কারো আত্মীয় হিসাবে, যুবকদের একজন বন্ধু হিসাবে সবার কাছে আমি একান্ত আবেদন, আপনার স্বাধীনতার 50 বছরে অনেক নেতাই নির্বাচিত করেছেন, একটি বারের জন্য আমাদের মতো এই ওলামায়ে ইকরামদেরকে নির্বাচিত করে একটু আপনাদের খেদমত করার সুযোগটা আপনারা করে দেন। এই আরজটুকু আপনাদের কাছে রাখছি। আমরা বিগত সময় নির্যাতন, নিপীড়ন, অত্যাচারকে উপেক্ষা করে মাঠে সক্রিয় ছিলাম এবং সবকিছু উপেক্ষা করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের একটু খেদমত করার সুযোগ করে দেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আরজ করছি, ওই বড়গ্রাম থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন অল্প সময়ে আমাদের বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদের দূর হারাম করে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে বড়গ্রামের মাটিতে 1 ইঞ্চি জায়গা আমাদেরকে দিবে না। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আজকে গোটা বড়গ্রামে আমাদের উন্মুক্ত করে দিয়েছেন। আমরা তাদের মতো নির্বাচিত হয়ে এই ধরনের কোন উত্তপ্ত উত্তেজিত কোন বক্তব্য ইনশাআল্লাহ আমরা দিব না। আমরা কারো উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আমরা করব না। আমরা বৈষম্যহীন ভাবে সমাজ প্রতিষ্ঠা করব। আমরা রাষ্ট্রীয় অবকাঠামো থেকে যা বরাদ্দ হবে এই মসজিদগুলো, এতিমখানাগুলো, হাফেজি মাদ্রাসাগুলো, এই রাষ্ট্রীয় কাঠামোতে যে বরাদ্দ হয় সেটা যদি সুষ্ঠু বন্টন হয়, বৈষম্যহীন ভাবে যদি বন্টন হয়, সমস্ত এতিমখানা, হাফেজি মাদ্রাসাগুলোকে আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠিত করা সম্ভব। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, যদি কাজে লাগান, আমার বিশ্বাস আমি কাজে রাখতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে আরজটুকু রেখে দোয়া চেয়ে, মা বোনদের কাছে দোয়া চাই, মা বোনেরা যেন আমাদেরকে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের এই বড়গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের কাছে আরজ করছি, একটি বারের জন্য আমাদেরকে খেদমত করার সুযোগটুকু আপনারা করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সবার মঙ্গল কামনা করে, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই বড়গ্রাম গুদাসপুরকে আধুনিক বড়গ্রাম এবং গুদাসপুর, বৈষম্যহীন বড়গ্রাম এবং গুদাসপুর, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো টাকা পয়সা না নিয়ে ন্যায্যতার ভিত্তিতে টাকাবিহীন সমস্ত কিছু দেওয়ার প্রতিশ্রুতি আপনাদের কাছে রেখে, এবং সর্বোপরি গরিব অসহায় মানুষগুলোর সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, তাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আমাদের কাছে দিচ্ছি। তার নমুনা হচ্ছে 135 টাকায় পুলিশের চাকরি হয়েছে এবার। এই মানে প্রমাণ করে যদি নেতৃত্ব সঠিক হয় তাহলে টাকাবিহীন, ঘুষবিহীন, দলের পরিচয়বিহীন মেধার ভিত্তিতে চাকরি হতে পারে। অতএব আপনাদের কাছে এই আহ্বানটুকু রাখছি, সেই খেদমতটুকু করার সুযোগটা
আপনারা করে দেবেন আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।